আসসালামু আলাইকুম। আজ আমি কথা বলবো ইসলামের ইতিহাসের সবচেয়ে বড় মিথ্যা নিয়ে। আপনি কি জানেন সেই মিথ্যাটা কি? এমন এক ব্যক্তিত্ব সম্পর্কে কথা বলবো যার সতীত্বের প্রমাণ দেওয়ার জন্য আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করেছেন। চলুন প্রথমে দেখে নাই সেই ঘটনাটা। এটি সেই সময়কার কথা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিক যুদ্ধের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সে সময় নবীজির সাথে তার যে স্ত্রী থাকতেন তিনি হাওদাজে বসে ভ্রমণ করতেন। হাওদাজ হল উটের পিঠে রাখা একটি ঢাকা দেওয়া আসন, যার ভেতর থেকে বাইরে কিছু দেখা যেত না। এই সফরে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীজির সাথে ছিলেন। এক জায়গায় কাফেলা থামলে তিনি প্রাকৃতিক প্রয়োজনে দূরে যান। ফিরে এসে দেখেন তার গলার হাড়টি হারিয়ে গেছে। তিনি হাড়টি খুঁজতে আবার ফিরে যান। এদিকে কাফেলা মনে করেছিল তিনি হাওদাজের ভেতরেই আছেন, তাই তারা তাকে ছাড়াই রওনা হয়ে যায়। তিনি ফিরে এসে দেখেন কেউ নেই। নিরুপায় হয়ে তিনি সেখানে অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর হজরত সাফওয়ান ইবনে মুয়াত্তাল রাদিয়াল্লাহু আনহু সেখান দিয়ে যাচ্ছিলেন। কাফেলার পিছনে থাকা ছিল তার দায়িত্ব। তিনি হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে চিনতে পারেন এবং তাকে তার উটে বসিয়ে কাফেলার কাছে নিয়ে আসেন। এই ঘটনাটি মদিনার প্রধান মুনাফিক আবদুল্লাহ ইবনে উবাই জেনে যায়। সে এই সুযোগ কাজে লাগিয়ে হজরত আয়েশা ও সাফওয়ানের নামে নোংরা অপবাদ রটিয়ে দেয়। এই মিথ্যা খবর আগুনের মতো পুরো মদিনায় ছড়িয়ে পড়ে। পরের ৩০ দিন পর্যন্ত মদিনায় এই অপবাদ নিয়ে গুঞ্জন চলতে থাকে। এটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত কঠিন সময় ছিল। একদিকে তিনি তার প্রিয়তমা স্ত্রীর পবিত্রতার উপর বিশ্বাস রাখতেন, কিন্তু অন্যদিকে ওহী না আসায় তিনি কোনো চূড়ান্ত ফায়সালা দিতে পারছিলেন না। তিনি হজরত আলী রাদিয়াল্লাহু আনহু এবং উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহুর সাথেও পরামর্শ করেন। মদিনার মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। কেউ কেউ অপবাদ দিচ্ছিল, আবার কেউ কেউ হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সচ্চরিত্রের সাক্ষ্য দিচ্ছিল। ১ মাস পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে গিয়ে বললেন, আয়েশা, যদি তোমার থেকে কোনো ভুল হয়ে থাকে তবে আল্লাহর কাছে তওবা করো। এখানে বোঝা প্রয়োজন যে নবীজি আল্লাহর হুকুম ছাড়া কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন না। একদিকে তিনি ছিলেন একজন স্বামী যিনি তার স্ত্রীর পবিত্রতায় বিশ্বাসী, অন্যদিকে তিনি ছিলেন উম্মতের কাণ্ডারি ও নবী। হজরত আয়েশা দৃঢ়ভাবে জবাব দিলেন, আল্লাহর কসম, আমি তওবা করব না, কারণ আমি কিছুই করিনি। ঠিক সেই মুহূর্তেই নবীজির ওপর ওহী নাজিল হওয়া শুরু হয়। আল্লাহ তাআলা সূরা আন-নূরের ১০টি আয়াত নাজিল করেন, যেখানে হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার পবিত্রতার ঘোষণা দেওয়া হয় এবং অপবাদকারীদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তির কথা বলা হয়। যারা এই মিথ্যা রটিয়েছিল তাদের উপর হাদ্দে কযফ জারি করা হয় এবং তাদের প্রত্যেককে জনসমক্ষে ৮০টি করে বেত্রাঘাত করা হয়। পবিত্র কুরআনের সূরা আন-নূরের ৪ নম্বর আয়াতে বলা হয়েছে, যারা সচ্চরিত্রা নারীর উপর অপবাদ দেয় এবং ৪ জন সাক্ষী আনতে পারে না, তাদের ৮০টি বেত্রাঘাত করো। যাদের সাজা দেওয়া হয়েছিল তাদের মধ্যে কবি হাসান ইবনে সাবিত এবং হামনাহ বিনতে জাহশও ছিলেন। তবে আবদুল্লাহ ইবনে উবাই উপযুক্ত সাক্ষীর অভাবে দুনিয়াবি সাজা থেকে বেঁচে গেলেও আল্লাহ তাকে লাঞ্ছিত করেছিলেন। কোরআন এই ঘটনাকে ইফক নাম দিয়েছে, যার অর্থ হল সবচেয়ে বড় মিথ্যা। ইসলামী আকিদা অনুযায়ী আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ স্বাধীনভাবে বা নিজস্ব ক্ষমতায় গায়েব জানেন না। কুরআন ও হাদিসের স্পষ্ট ঘোষণা হল, রাসূল নিজ থেকে গায়েবের জ্ঞান রাখতেন না, বরং আল্লাহ তাকে ওহীর মাধ্যমে যতটুকু জানিয়েছেন কেবল ততটুকুই জানতেন। সূরা নামল ৬৫ নং আয়াত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, যাতে অন্যরাও এই অজানা সত্যকে জানতে পারে। মা আসসালাম।